ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি, যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এর বায়োগ্রাফি আলোচনা করব। বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা বোর্ড পরীক্ষার যারা পরীক্ষার্থী, এছাড়া কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা খাটাখাটি করছে, সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বায়োগ্রাফিটি। খুব সুন্দর সহজ সরল ভাষায় বায়োগ্রাফিটি লেখা হয়েছে। তো ঠিক আছে, চলে যাবো স্ক্রিনে কিভাবে কোশ্চেন থাকবে এবং কিভাবে আমরা সেই পয়েন্ট বা আউটলাইনগুলোকে ডেভেলপ করে বা এই বায়োগ্রাফিটা লিখবো। দেখো, কোশ্চেনটা এভাবে থাকতে পারে, রাইট আ বায়োগ্রাফি অফ ইন্ডিয়াস 15th প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইউজিং দ্য ফলোইং পয়েন্টস অর হিন্টস। ঠিক আছে, 15তম রাষ্ট্রপতি ভারতের। পয়েন্টস কি দেওয়া রয়েছে? দ্রৌপদী মুর্মু 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বিলংস ফ্রম ট্রাইবাল কমিউনিটি। হ্যাঁ, দ্রৌপদী মুর্মু 15তম ভারতের রাষ্ট্রপতি, বিলংস ফ্রম ট্রাইবাল কমিউনিটি, গভর্নর অফ ঝাড়খণ্ড, বর্ন টু এ সান্তালি ফ্যামিলি, জুন 20, 1958, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ওড়িশা। আচ্ছা, পয়েন্টগুলো আমি পুরোটা এখন পড়ছি না, প্রত্যেকটা পয়েন্ট পড়বো এবং প্রত্যেকটা পয়েন্ট কিভাবে ডেভেলপ করে পূর্ণ বাক্য এক্সপ্যান্ড করে বায়োগ্রাফিটি লেখা হয়েছে তোমরা দেখো। দেখো, দ্রৌপদী মুর্মু 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বিলংস ফ্রম ট্রাইবাল কমিউনিটি। কিভাবে লেখা হয়েছে দেখো, দ্রৌপদী মুর্মু, the 15th president of India, is the first person from the tribal community and the second woman after former president Srimati Pratibha Patil to hold the office of the president. একটু এক্সট্রা তথ্য সরবরাহ করা হয়েছে যে শ্রীমতী প্রতিভা পাটিল 15তম ভারতের রাষ্ট্রপতি। তিনি হলেন প্রথম আদিবাসী সম্প্রদায়ের থেকে প্রথম মহিলা, হ্যাঁ, এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাটিল, ফর্মার যে আগের যে প্রেসিডেন্ট, তারপরে পরে যিনি রাষ্ট্রপতির পদে আসীন হয়েছেন। নেক্সট, এখানে কি রয়েছে? গভর্নর অফ ঝাড়খণ্ড, এই পয়েন্টটাকে ডেভেলপ করেছে। দ্রৌপদী মুর্মু প্রিভিয়াসলি সার্ভড অ্যাজ দ্য গভর্নর অফ ঝাড়খণ্ড স্টেট ফ্রম 2015 to 2021। দেখো, এগুলো যদি পয়েন্টে দেওয়া থাকে অবশ্যই তুমি দেবে, পয়েন্টে যদি না থাকে এক্সট্রা দেওয়ার চেষ্টা করবে না, কারণ সেটা করতে গিয়ে তোমার ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ ইনফরমেশনটা তোমাকে সঠিক দেওয়ার চেষ্টা করবে। এটি যেহেতু আমি বিভিন্ন সোর্স, উইকিপিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে, ইন্টারনেট থেকে নিয়ে যেহেতু লিখেছি, তার জন্য কনফার্ম হয়ে কিন্তু এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট, কি দেওয়া ছিল? যে তার জন্ম, বর্ন টু এ সান্তালি ফ্যামিলি, জুন 20, 1958, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ওড়িশা। কীভাবে এটাকে কনভার্ট করেছে সেন্টেন্সে? সি ওয়াজ অলসো আ মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওড়িশা স্টেট ফ্রম 2000 to 2009। আচ্ছা, এটা একটা এক্সট্রা শব্দ দেওয়া হয়েছে যে তিনি উড়িষ্যার বিধানসভায় 2000 থেকে 2009 পর্যন্ত এমএলএ পদে আসীন ছিলেন। দিস নোবেল লেডি ওয়াজ বর্ন। আচ্ছা, এবারে এই পয়েন্টটা আসলো, দিস নোবেল লেডি, এই মহান লেডি, মহিলা, জন্মগ্রহণ করেছিলেন অন জুন 20, 1958 ইন উপরবেদা, আ ভিলেজ ইন ওড়িশা, টু এ সান্তালি ট্রাইবাল কমিউনিটি। উড়িষ্যার একটি সাঁওতাল কমিউনিটিতে, সাঁওতাল সম্প্রদায়ে 1958 সালের 20 জুন উপরবেদা, একটি গ্রাম উড়িষ্যার, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, আরেকটু এক্সট্রা তথ্য কি দেওয়া রয়েছে পয়েন্টে? টিচার রিনেমড অ্যাজ দ্রৌপদী। আচ্ছা, শিক্ষক তার নাম রেখেছিল দ্রৌপদী, হ্যাঁ, তার মানে তার আগের নাম অন্য কিছু ছিল। কি তথ্য আমরা পেয়েছি? হার ফ্রেন্ডস ফল্টলি কল্ড হার অ্যাজ পুটি। আচ্ছা, তার বাবা মা স্নেহের বশে তাকে ডাকতো পুটি বলে। লেটার ইট ওয়াজ হার টিচার হু গেভ হার দ্য নেম দ্রৌপদী। তারপর তার শিক্ষক তাকে নাম দিয়ে রেখেছিল দ্রৌপদী। নেক্সট, কি পয়েন্ট রয়েছে? এক্সট্রিম প্রভার্টি, চরম দারিদ্রতা, আর্লি এডুকেশন ফ্রম ভিলেজ, গ্র্যাজুয়েশন ফ্রম রমা দেবী উইমেন্স কলেজ, ভুবনেশ্বর। আচ্ছা, তাহলে কীভাবে পয়েন্টগুলো ডেভেলপ করেছে দেখো, আমরা পয়েন্টগুলোকে ডেভেলপ করেছি কীভাবে? She belonged from a remote village from the district Mayurbhanj, Odisha. She experienced extreme poverty from her childhood. এভাবে আমরা দিতে পারি। She had her primary education from her village school and later completed her graduation from Rama Devi Women's College in Bhubaneswar. এভাবে পয়েন্টগুলোকে আমরা ডেভেলপ করলাম। পয়েন্টগুলো কিভাবে ডেভেলপ করা যায় দেখো। দেখো, পয়েন্টের মধ্যে আমি এর আগেও বলেছি, পয়েন্টের মধ্যে হয় সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে না, অথবা ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে কিন্তু সাবজেক্ট নেই। সেগুলোকে তোমরা S+V+O ফরম্যাট করে প্রত্যেকটা পয়েন্টকে ডেভেলপ করবে, তাহলে কিন্তু তোমার বায়োগ্রাফিটা প্রস্তুত হয়ে যাবে। নেক্সট, ফার্স্ট ওম্যান টু কমপ্লিট গ্র্যাজুয়েশন ফ্রম হার ভিলেজ। এই পয়েন্টটিকে কীভাবে করেছে? যারা ভিলেজের, গ্রামের মধ্যে প্রথম মহিলা, হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। দ্রৌপদী মুর্মু ইজ দ্য ফার্স্ট ওম্যান ফ্রম হার ভিলেজ টু কমপ্লিট আ ইউনিভার্সিটি এডুকেশন সাকসেসফুলি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতা সফলভাবে সম্পন্ন করতে পারা প্রথম মহিলা। হ্যাঁ, নেক্সট পয়েন্ট কি রয়েছে? টট অ্যাট শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যাট রিসার্চ সেন্টার। আচ্ছা, তিনি পড়াতেন, হ্যাঁ,
শ্রী অরবিন্দল ইন্টিগ্রাল এডুকেশন রিসার্চ সেন্টারে, নেক্সট ঝাড়খণ্ড গভর্নর ইন 2015 অ্যান্ড রোল মডেল। আচ্ছা, পয়েন্টগুলোকে পরপর করে কীভাবে ডেভেলপ করেছে। সি টট অ্যাট শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। এই শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে তিনি শিক্ষকতা করেছিলেন। ইন 2015 সি ওয়াজ অ্যাপয়েন্টেড গভর্নর অফ ঝাড়খণ্ড স্টেট। সি ইজ দ্য রোল মডেল অফ এভরি ইন্ডিয়ান ফিমেল কমিউনিটি। 2015-তে তিনি ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর, রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন, আর তিনি বর্তমানে ভারতের মহিলা সম্প্রদায়ের কাছে একটি রোল মডেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে, কমিউনিটি, সম্প্রদায়, ফরমার, পূর্বতন, সার্ভড কাজ করেছিল গভর্নর, রাজ্যপাল, এগুলো তোমরা দেখবে যার যেটা প্রয়োজন। তো এইভাবে আমরা দেখলাম যে খুব সংক্ষেপে, খুব ছোট করে কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যে বায়োগ্রাফিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু আমরা সহজে লিখে ফেললাম, এবং নির্দিষ্ট যে পয়েন্ট বা আউটলাইন বা হিন্টস দেওয়া রয়েছে সেগুলোকেই ছোট ছোট করে বাক্য, সিম্পল সেন্টেন্স ডেভেলপ করে আমরা কিন্তু বায়োগ্রাফিটা লিখলাম। হ্যাঁ, তুমি এক্সট্রা আরও তথ্য দিতে পারবে, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে ওয়ার্ড লিমিট ফলো করতে হবে তোমাকে স্ট্রিক্টলি, এবং একই সাথে যে গিভেন পয়েন্টস বা হিন্টস দেওয়া রয়েছে সেগুলো যাতে প্রত্যেকটাই ব্যবহার হয় সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তো কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করবে, যথাশীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আমি বলবো এই চ্যানেলের প্লেলিস্টে একবার যাও, রাইটিং স্কিলের আরও প্রচুর ভিডিও কিন্তু রয়েছে, এবং একই সাথে গ্রামার, টেক্সট রিডিং এবং স্পোকেন ইংলিশের প্রচুর ভিডিও রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। পরবর্তীতে রাইটিং স্কিল তথা গ্রামার এবং অন্যান্য ইংরেজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।